রাজ্যের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি তথা জোট সরকারের অন্যতম শরিক তিপ্রামাতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক জাম্বো টিম নিয়ে দিল্লি সফর করেছিলেন। উদ্দেশ্য একটাই, গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদায় করা। লোকসভা নির্বাচনের পূর্বে এ রাজ্যের জনজাতি অংশের মানুষের সামনে ব্যাপক আশা ভরসা দিয়ে নির্বাচন পরবর্তীকালেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদায় করা হবে। তার জন্যই নাকি কেন্দ্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল। এই হিস্টোরিক্যাল অ্যাকর্ড তথা ঐতিহাসিক চুক্তি এই রাজ্যের জনজাতি অংশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের অন্যতম প্রতীক হবে। কিন্তু 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। গত 6ই ডিসেম্বর 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। প্রদ্যুৎ কিশোর ঘোষণা করেছিলেন যে 6 মাসের মধ্যেই তাদের ঐতিহাসিক চুক্তির বাস্তবায়ন হবে। কিন্তু কি হয়েছে? দিল্লি ছুটে গিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার জাম্বো টিম নিয়ে। সেখানে কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে কি ফলাফল হয়েছে? এই বৈঠকে কি আলোচনা হয়েছে? বৈঠক থেকে তিপ্রামাতা দল কি আদায় করতে পেরেছে? প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে রাজ্য রাজনীতিতে রণহুঙ্কার দিয়ে থাকেন, অমিত শাহের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পেরেছেন? কি ঘোষণা করেছেন ফেসবুক লাইভে এসে? রাজ্যের জনগণ তথা তিপ্রাসাদের সঙ্গে কী ধরনের বার্তালাপ করেছেন? দিল্লি সফর নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে জনজাতি অংশের মানুষকে সহজ সরলভাবে বোঝাতে পারছেন আবেগের রাজনীতিতে, বিষয়টাও অনেক জটিল, এত সহজ ব্যাপার নয়। আবেগের রাজনীতি সেখানে কোনোভাবেই কাজ করে না। তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই দিল্লি সফর এ রাজ্যের জনজাতিদের জন্য কি বার্তা দিতে সক্ষম হয়েছেন? তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই দিল্লি সফর 14 লক্ষ তিপ্রাসাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে? যদিও নিন্দুকেরা বলে থাকেন যে তিনি যেভাবে জাম্বো টিম নিয়ে দিল্লি সফর করেছেন ঠিক সেভাবেই খালি হাতে ফিরে এসেছেন দিল্লি হতে। কেউ কেউ অভিযোগ তুলছেন যে দিল্লি থেকে তিনি দিল্লি কা লাড্ডু নিয়ে এ রাজ্যে ফিরে এসেছেন। এটাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সবচেয়ে বড় সাফল্য।